মাত্র 5 মাস আগেই বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে বড় জয় পায় এনডিএ শিবির। আর প্রতিশ্রুতি মতো গত নভেম্বর মাসেই দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতিশ কুমার। আর উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন সম্রাট চৌধুরী এবং বিজ কুমার সিনহা। মাঝের কিছু সময় বাদ দিলে 20 বছর পাটনার কুর্সিতে ছিলেন নীতিশ কুমারই। এই অবস্থায় সরকারের বয়স 6 হতে না হতেই নতুন খেলা শুরু বিহারে। মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে নীতিশ যাচ্ছেন রাজ্যসভায়। বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সে খবর নিশ্চিত করেছেন নিজেই। পোস্টে নীতিশ নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে লিখেছেন, সংসদীয় রাজনীতি শুরু করার পর বিহারের 2 কক্ষেরই সদস্য হওয়ার বাসনা ছিল। একইভাবে সংসদের 2 কক্ষের সদস্যও হতে চেয়েছিলেন তিনি। সেই কারণে এই নির্বাচনে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে চাইছেন। এর আগে লোকসভা, বিহারের আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভার সদস্য হিসাবে একাধিকবার নির্বাচিত হলেও আগে কখনো রাজ্যসভায় যাননি নীতিশ। পোস্টে সে কথা উল্লেখ করে নীতিশ লেখেন, 2 দশকেরও বেশি ধারাবাহিকভাবে তার উপর ভরসা এবং বিশ্বাস রেখেছেন সবাই। এই শক্তির জোরে তিনি বিহারের সেবা করতে পেরেছেন। তার উত্তরসূরি হিসাবে যিনি বিহারের মুখ্যমন্ত্রী হন তার প্রতি সমর্থন থাকবে বলে জানিয়েছেন নীতিশ। ওই পোস্টেই তিনি বিহারবাসীর উদ্দেশ্যে লিখেছেন, সবার সঙ্গে তার সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে এবং উন্নত বিহার গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে তার দায়বদ্ধতা একই রকমের থাকবে। একই সঙ্গে তার সংযোজন, নতুন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন থাকবে। ফলে এটা স্পষ্ট যে নীতিশের জায়গায় বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশের পুত্র নিশান্ত কুমার। এও চর্চা চলছে যে নিশান্ত উপমুখ্যমন্ত্রী হলেও মুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির কেউ। সেক্ষেত্রে নীতিশের উত্তরসূরি হওয়ার দৌড়ে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এগিয়ে রয়েছেন। তা কার্যত স্পষ্ট। তাহলে এই প্রথম বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন। আর তাহলে বিহারে প্রথমবারের মতো বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী হওয়ার পথ খুলে যাচ্ছে। সূত্র বলছে, বিজেপি এখন আর অপেক্ষা করতে রাজি নয়। জোট রাজনীতির বহু বছরের সমীকরণ বদলে গিয়েছে। সংখ্যার অঙ্ক, নেতৃত্বের প্রশ্ন, বয়স ও প্রশাসনিক নিয়ন্ত্রণ সব মিলিয়ে বিজেপি এখন বিহারের ক্ষমতার কেন্দ্রে বসাতে চাইছে একেবারে নিজেদের কাউকে, খাঁটি বিজেপি মুখ। আর এই পরিবর্তনের পেছনে রয়েছে কয়েকটি বড় রাজনৈতিক কারণ। 1, সংখ্যার অঙ্ক বদলে দিয়েছে জোটের শক্তির ভারসাম্য। বিহার বিধানসভায় বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 89 আর নীতিশ কুমারের দল জেডিইউ এর বিধায়ক 85। বছরের পর বছর ধরে জোট রাজনীতিতে নীতিশ কুমার ছিলেন বড় ভাই, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বিজেপি দীর্ঘদিন ধরে সংখ্যায় এগিয়ে থেকেও মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছিল শুধুমাত্র জোট বজায় রাখার জন্য। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জেডিইউ এর চেয়ে একটি বেশি আসনে লড়েছিল। সেটাকেই অনেকেই মনে করেছিলেন জোটের শক্তির ভারসাম্য বদলের প্রতীক। 2, বিহার এখনও বিজেপির অসম্পূর্ণ অধ্যায়। হিন্দি বলয়ের রাজনীতিতে বিজেপি দীর্ঘদিন ধরেই শক্তিশালী। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সব জায়গাতেই বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী রয়েছে। কিন্তু বিহার এখনও ব্যতিক্রম। 1990-এর দশক থেকে বিহারের রাজনীতি মূলত লালু প্রসাদ যাদব এবং পরে নীতিশ কুমারকে কেন্দ্র করেই ঘুরছে। বিজেপি এখনও এককভাবে রাজ্যের নেতৃত্বে আসেনি। তাই দলের ভিতরে দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক আশঙ্কা রয়েছে। বিজেপি নেতৃত্ব মনে করছে এখন সেই সময় এসেছে। 3, বয়স ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। নীতিশ কুমারের বয়স এখন 75 বছর। গত কয়েক বছরে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে গেলে বয়স ও স্বাস্থ্য অবশ্যই একটা ফ্যাক্টর। 4, সম্মানজনক বিদায়ের রাজনৈতিক কৌশল। আসলে বিজেপিও এই বার্তা দিতে চাইছে না যে নীতিশ কুমারকে সরাসরি সরানো হলো, বরং রাজ্যসভায় পাঠিয়ে সম্মানজনক বিদায় দেওয়া হচ্ছে। এই বার্তাই দিতে চান নরেন্দ্র মোদী, অমিত শাহরা। রাজনীতিতে এটিকে বলা হয় গ্রেসফুল এক্সিট। নীতিশের মতো দীর্ঘদিনের নেতা যাতে সম্মান বজায় রেখে সক্রিয় রাজনীতির অন্য ভূমিকায় যেতে পারেন, সেই পথ খোলা রাখতে চাইছে বিজেপি। সব মিলিয়ে সে কারণেই রাজ্যসভায় নীতিশের এই মনোনয়ন নিয়ে বাজার এত গরম। 5, জেডিইউ এর ভিতরেও উত্তরাধিকার প্রশ্ন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার রাজনীতিতে প্রবেশ করতে পারে। জেডিইউ এর একাধিক নেতা ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন যে নিশান্তকে সক্রিয় রাজনীতিতে দেখা যেতে পারে। জল্পনা রয়েছে তিনি ভবিষ্যতে উপমুখ্যমন্ত্রীও হতে পারেন, যদিও এই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে এটি বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এদিকে সাম্প্রতিক সময়ে এনডিএ জোটের কয়েকজন নেতা বিহারের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে মদ নিষিদ্ধকরণ নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জিতন রাম মাঝি ও চিরাগ পাসওয়ান।
এই ধরনের মতভেদও বিজেপিকে নেতৃত্ব পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে। বাড়াচ্ছে রহস্য। নীতিশ কুমার বিহারের ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতা। তিনি 10 বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। প্রায় 20 বছর ধরে রাজ্যের ক্ষমতার কেন্দ্রে রয়েছেন। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে বিহারের রাজনীতির এক অনন্য চরিত্রে পরিণত করেছে। সব মিলিয়ে চুম্বকে এখন প্রশ্ন একটাই, নীতিশ যুগের অবসান কি সত্যি দরজায় কড়া নাড়ছে, নাকি আবারও নিজের রাজনৈতিক দক্ষতায় সমীকরণ বদলে দেবেন তিনি? কি রয়েছে বিহারের ভাগ্যে? चर्चा गोटा देशेर राजनीतिते थे कि चुनाव में जिस हिसाब से इन लोगों की जीत हुई है, धनतंत्र की जीत हुई है, मशीन तंत्र की जीत हुई है, ये एक एक एनडीए के घटक दल सब लोग जानते हैं कि उनकी जीत इस चुनाव में कैसे हुई। आप सब लोगों को पता होगा कि हम शुरुआत से ही जो है इस बात को कहते रहे हैं कि चुनाव के बाद जो है नीतीश कुमार जी को भाजपा के लोग मुख्यमंत्री पद पे नहीं रहने देंगे। हमने उस समय भी कहा था कि ये महाराष्ट्र मॉडल जो है रिफाइंड तरीके से बिहार में जो है लागू करेंगे। आज वो बात जो है सच हो गई है और जो जन आकांक्षाएं हैं इस सत्ता परिवर्तन के खिलाफ हैं सभी लोग। হিন্দিভাষী রাজ্যগুলির মধ্যে বিহারই একমাত্র রাজ্য যেখানে এখনো কোনো বিজেপি মুখ্যমন্ত্রী নেই। বিহারের 5টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন 16 মার্চ অনুষ্ঠিত হবে। রাজ্যসভায় নীতিশ কুমারের নির্বাচনের সম্ভাবনা বর্তমান সংখ্যাগরিষ্ঠতা বিবেচনা করে প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।